ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা কেন্দ্র উন্নয়ন সোসাইটি। আজকে আমরা ফিজিক্স বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি ধরনের কোশ্চেন দেওয়া আছে সেটার অ্যান্সার আজকে আমরা সলভ করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, ফলো অবশ্যই করবেন। আর এই ধরনের এই ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই আমাদের শিক্ষা কেন্দ্র উন্নয়ন সোসাইটির সাইটে গিয়ে ভিজিট করবেন এবং দেখতে পাবেন। আর এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো আজকে আমরা ফিজিক্স যার কোড 312 এর নতুন প্যাটার্নের নিয়ে আলোচনা করব এবং কি কি ধরনের কোশ্চেন দেওয়া আছে। এখানটায় ম্যাক্সিমাম মার্কস রয়েছে 80, যার সময় রয়েছে 3 ঘন্টা। এখানটায় প্রশ্নপত্রে মোট 43টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই বাধ্যতামূলক এবং প্রশ্নের বিপরীতে মার্কস দেওয়া আছে। এটাকে তিনটি প্যাটার্নে ভাগ করা আছে, পার্ট এ, বি অ্যান্ড সি। পার্ট এ তে 1 থেকে 16টি এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে, যার প্রতিটিতে 1 নম্বর করে থাকবে এবং 17 থেকে 18 নম্বর কোশ্চেনে 2 নম্বর করে মার্কস থাকবে এবং 29 থেকে 37 নম্বর কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, যার 30 থেকে 50 শব্দের মধ্যে লিখতে হবে। এবং পার্ট বি তে 38 থেকে 41 নম্বর কোশ্চেনে 3 মার্কসের কোশ্চেন থাকবে, যেটি 50 থেকে 80 শব্দের মধ্যে লিখতে হবে। এবং লাস্ট হচ্ছে পার্ট সি তে, যেখানে 2টো কোশ্চেন থাকবে ডেসক্রাইব টাইপের, যার মার্কস হচ্ছে 5 নাম্বার করে 2টো থাকবে, সেটা 80 থেকে 120 শব্দের মধ্যে আপনাদেরকে লিখতে হবে। তো চলুন এবার আমরা স্টার্ট করি। সেকশন এ তে আমাদের ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে, আকাশে স্থির থাকা একটি ঘুড়ির নেট বল এ অপশন 1 নিউটন, বি দেওয়া আছে ক্রমবর্ধমান, সি হচ্ছে 0 নিউটন, ডি হচ্ছে কমছে। এটার অপশন হচ্ছে সি 0 নিউটন। যেহেতু ঘড়িটি রেস্ট নেট রয়েছে তার উপর শূন্য শক্তি কাজ করবে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে, মৌলিক এককের পরিপ্রেক্ষিতে 1 নিউটনকে এভাবে প্রকাশ করা যেতে পারে। অপশন এ দেওয়া আছে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। অপশন বি দেওয়া আছে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি মিটার মাইনাস কিউব। সি অপশন দেওয়া আছে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইনভার্স এমএস মাইনাস 2। ডি অপশন দেওয়া আছে 1 নিউটন ইকুয়াল টু কেজি মিটার সেকেন্ড। যেহেতু নিউটন বলের একক তাই এম এ ইকুয়াল টু কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে, একটি শরীরে ভর 2 কেজি, এর ওজন হলো, অপশন এ দেওয়া আছে 19.6 নিউটন, বি অপশন দেওয়া আছে 9.8 নিউটন, সি দেওয়া আছে 10 নিউটন, ডি দেওয়া আছে 5 নিউটন। এটার সঠিক অ্যান্সার হচ্ছে এ 19.6 নিউটন। আমরা জানি যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু এমজি যদি হয় তাহলে এখানটায় এম দেওয়া আছে ভর অর্থাৎ 2 কেজি এবং ইন্টু 9.8 কে মাল্টিপল করলে আমরা জি এর মান পাচ্ছি, সেখানটায় পাবো 19.6 নিউটন। এটা সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের বলছে, দেখুন 200 গ্রাম ভরের একটি বডি 6 মিটার সেকেন্ডের ত্বরণ সহ বাতাসের মধ্যে দিয়ে পড়ে শরীরে বাতাসে টান পড়ে। অপশন এ দেওয়া আছে 1200 নিউটন, বি অপশন দেওয়া আছে 1.2 নিউটন, অপশন সি দেওয়া আছে 1.96 নিউটন, ডি অপশন দেওয়া আছে 0.76 নিউটন। আমরা জানি ইকুয়াল টু এমজি মাইনাস এফ এ ইকুয়াল টু এম এম ইন্টু এমজি মাইনাস এফ এ সমান সমান 0.20 ইন্টু 6। এটাকে ক্যালকুলেট করে আমরা ভ্যালুটা পাচ্ছি 0.76 নিউটন, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 0.76 নিউটন। চলুন নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে, চলন্ত বাসের একজন যাত্রীকে সামনের দিকে ছুরি দেওয়া হয়, যখন বাসটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এটি অপশন এ দেওয়া আছে নিউটনের প্রথম সূত্র দ্বারা, বি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা, সি দেওয়া আছে নিউটনের তৃতীয় সূত্র দ্বারা এবং ডি অপশন দেওয়া আছে ভর সংরক্ষণের নীতি দ্বারা। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ নিউটনের প্রথম সূত্র দ্বারা আমরা এটা অনুভব করতে পারি। তো চলুন নেক্সট কোশ্চেনে এবার আমরা যাব। নেক্সট কোশ্চেন আমাদের দেওয়া আছে, রাস্তার ব্যাংকিং প্রয়োজন এ উচ্চ বেগের জন্য অতিরিক্ত মহাকর্ষীয় বল প্রদান করা, উচ্চ বেগের জন্য অতিরিক্ত কেন্দ্রাতিক বল প্রদান করা, বি অপশন দেওয়া আছে উচ্চ বেগের জন্য অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক বল প্রদান করা। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি উচ্চ বেগের জন্য অতিরিক্ত কেন্দ্রাতিক বল প্রদান করা। নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনে দেখুন দেওয়া আছে, কৌশিকত্বের ঘটনাটি ঘটে। অপশন এ সংহতি, বি হচ্ছে আনুগত্য, সি সমন্বয় এবং আনুগত্য উভয়ই, ডি হচ্ছে কোনটি সমন্বয় এবং আনুগত্য নয়। অপশন সি হচ্ছে সমন্বয় এবং আনুগত্য উভয়ই। সংসংগ্রহ এবং আনুগত্য বডি যোগাযোগের কারণ এবং ক্রমবর্ধমান শক্তির মাত্রাকে দিক নির্ধারণ করে। নেক্সট কোশ্চেনে যাব।
দেখুন নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে যে স্থির প্রবাহে একটি আসান্দ্র অসংকোচনশীল তরলীয় জন্য যেখানে পাইপের ক্রস সেকশনের ক্ষেত্রফল প্রবাহকে বেগকে অর্ধেক করা হয়। এ অপশন দেওয়া আছে 4 গুণ, বি অপশন 3 গুণ, সি অপশন দেওয়া আছে দ্বিগুণ, ডি হচ্ছে অপরিবর্তিত। এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি, দ্বিগুণ থাকবে। নেক্সট কোশ্চিনে আমরা যাব। নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে যে 4:1 অনুপাতে ব্যাসের দুটি সমান বুদবুদের ভিতরে চাপ অতিরিক্ত। অপশন এ হবে 1:4, বি অপশন দেওয়া আছে 2:1, সি অপশন দেওয়া আছে 1:2 এবং ডি অপশন দেওয়া আছে 4:1। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ, 1:4। নেক্সট কোশ্চিনে আমরা যাব। নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে তাপগতিবিদ্যা মানে এখানটায় অপশন এ দেওয়া আছে তাপ এবং শক্তির অন্যান্য রূপের মধ্যে সম্পর্ক অধ্যয়ন, বি দেওয়া আছে রাসায়নিক শক্তির অন্যান্য রূপের শক্তিতে রূপান্তরের অধ্যয়ন, সি দেওয়া আছে অন্যান্য শক্তির সাথে যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্ক অধ্যয়ন, ডি অপশন দেওয়া আছে যান্ত্রিক শক্তির অন্যান্য রূপান্তরের শক্তির রূপান্তরের অধ্যয়ন। যেহেতু তাপগতিবিদ্যার মানে এখানটা তাপ এবং শক্তির অন্যান্য রূপের মধ্যে সম্পর্ক হবে, এটা অপশন এ সঠিক অ্যান্সার। বি নেক্সট কোশ্চিনে যাব। নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে যে একটি তাপগতিবিদ্যা আইনের নিম্নলিখিত সূত্রের মাধ্যমে আসলে হয়। এ অপশন দেওয়া আছে তাপগতিবিদ্যা জিরোথ সূত্র, বি দেওয়া আছে বি ফ্যারাডে এবং তাপগতিবিদ্যার সূত্র, সি হচ্ছে তাপগতিবিদ্যা আদর্শের গ্যাস আইন এবং ডি হচ্ছে বয়েলের তাপগতিবিদ্যার সূত্র। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ, তাপগতিবিদ্যার জিরোথ সূত্র। যেখানে তাপগতিবিদ্যা প্রাথমিকভাবে 4টি নিয়মের সেটের উপর ভিত্তি করে, যা তাদের নিজ নিজ সীমাবদ্ধতার মধ্যে সিস্টেমের মধ্যে প্রয়োগ করার সার্বজনীনভাবে প্রযোজ্য হয়। এখানে তাপগতিবিদ্যার জিরো সূত্র আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। এবার নেক্সট কোশ্চিনের দিকে যাব। নেক্সট কোশ্চিন আমাদের বলছে দেখুন এখানটায় নিচের এক প্রকার থার্মোডাইনামিক সিস্টেম হলো এ ওপেন সিস্টেম, বি বন্ধ ব্যবস্থা, সি হচ্ছে তাপীয় ভাবে বিচ্ছিন্ন ব্যবস্থা, ডি হচ্ছে উল্লেখিত সব। এখানটা থার্মোডাইনামিক সিস্টেম এখানে 4টি অপশনই সঠিক। এখানটা এ ওপেন সিস্টেম থাকবে, বন্ধ ব্যবস্থা থাকবে এবং তাপগতীয় ভাবে বিচ্ছিন্ন ব্যবস্থা থাকবে। তার মানে অপশন ডি অর্থাৎ উল্লেখিত সবই এটি ঠিক। এবার নেক্সট কোশ্চিনে যাব আমরা। নেক্সট কোশ্চিন আমাদের দেখুন দেওয়া আছে যখন একটি তরঙ্গ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় সেখানে পরিবর্তন হয়। এ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি এবং বেগ, তরঙ্গ দৈর্ঘ্য বেগ, ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য, ডি অপশন ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্য বেগ। এটার সঠিক অ্যান্সার হচ্ছে বি, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ। এবার নেক্সট কোশ্চিনের দিকে যাব। নেক্সট কোশ্চিন এখানটা দেখা আছে দেখুন y1 = a sin 100 πt, y2 দেওয়া আছে a sin 1004 πt হলো দুটি তরঙ্গ দ্বারা উৎপন্ন বিটের সংখ্যা নির্ণয় করতে বলছে। অপশন এ দেওয়া আছে 0, অপশন বি দেওয়া আছে 1, অপশন সি দেওয়া আছে 4 এবং অপশন ডি দেওয়া আছে 8। এটা সঠিক অ্যান্সার হবে, আমরা জানি যে বিট ফ্রিকোয়েন্সি মানে v1 - v2, এটাকে যদি করি আমরা 1000 - 1004 করলে 4। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বিট ফ্রিকোয়েন্সি 4। নেক্সট কোশ্চিনের দিকে আমরা এবার যাব। নেক্সট কোশ্চিনে আমাদের দেওয়া আছে 150 হার্জের কম্পাঙ্কের শব্দের একটি উৎস 110 মিটার সেকেন্ড বেগ সহ পর্যবেক্ষকের দিকে পর্যবেক্ষণে চলে যাচ্ছে। যদি শব্দের বেগ 330 মিটার সেকেন্ড ইনভার্স হয় তাহলে ব্যক্তির শোনা শব্দের কম্পাঙ্ক এখানটা দেওয়া আছে। অপশন এ 225 হার্জ, অপশন বি দেওয়া আছে 200 হার্জ, অপশন সি দেওয়া আছে 150 হার্জ এবং ডি হচ্ছে 100 হার্জ। এটা সঠিক অ্যান্সার আমরা যদি এখন বার করি তাহলে এটা ভি ইকুয়াল টু আমরা জানি ভি বাই ভি মাইনাস ভি এস ইন্টু ভি। তাহলে 330 ইন্টু 330 বাই 100 করলে ইন্টু 10 করলে 150 করলে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি সেটা ভ্যালু 225 হার্জ। তার মানে এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ 225। নেক্সট কোশ্চিনে আমরা যাব। নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে সাদা আলোর নিচের কোন রংটি প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্যুত হয়। অপশন এ দেওয়া আছে লাল, বি হচ্ছে ভায়োলেট, সি হচ্ছে হলুদ এবং ডি হচ্ছে সবুজ। এটার অপশন হচ্ছে বি, ভায়োলেট আলোটি বিচ্যুত হয়। এবার নেক্সট কোশ্চিনে যাব। নেক্সট কোশ্চিনে আমাদের দেওয়া আছে সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য সঠিক বিবৃতিটি হলো অপশন এ আর দেওয়া আছে আলো বিরল থেকে ঘন মাধ্যম পর্যন্ত ভ্রমণ করে, অপশন বি দেওয়া আছে আলো ঘন থেকে বিরল মাধ্যম পর্যন্ত ভ্রমণ করে, সি দেওয়া আছে আলো শুধুমাত্র বাতাসে ভ্রমণ করে এবং ডি হচ্ছে আলো শুধুমাত্র জলতে ভ্রমণ করে। এটার অপশন হচ্ছে বি, আলো ঘন থেকে বিরল মাধ্যম পর্যন্ত ভ্রমণ করে। সমুদ্রের নীল রঙের কারণ হচ্ছে অপশন এ দেওয়া আছে একটি প্রতিফলন, বি হচ্ছে জলে অণু দ্বারা আলোর বিচ্ছুরণ, সি হচ্ছে মোট অভ্যন্তরীণ প্রতিফলন, ডি হচ্ছে প্রতিসরণ। এটার অপশন হচ্ছে জলে অণু দ্বারা আলোর বিচ্ছুরণ, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন বি। এবার নেক্সট কোশ্চিনে আমরা যাব। নেক্সট কোশ্চিনে আমাদের দেওয়া আছে দেখুন একটি প্রিজমের প্রতিসরণের কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরক সূচক হলো 1.6।
প্রিজম দ্বারা সৃষ্ট বিচ্যুতি গণনা নির্ণয় করো। এখানে অপশন এ দেওয়া আছে 28, বি অপশন দেওয়া আছে 8, সি দেওয়া আছে 30 এবং ডি হচ্ছে 18। এটা সঠিক। আমরা জানি যে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 করলে 1.6 ইন্টু 1, এটা এবং হাফ ডিগ্রি করলে 0.03 ডিগ্রি অর্থাৎ 18 ডিগ্রি। এটা সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চিনে যাব। নেক্সট কোশ্চিনে দেওয়া আছে আলফা কণার বিক্ষিপ্তকরণে একটি পরীক্ষার প্রথম বারের মতো দেখা যাচ্ছে যে পরমাণু। অপশন এ হচ্ছে ইলেকট্রন, বি হচ্ছে প্রোটন, সি হচ্ছে নিউট্রন, ডি হচ্ছে নিউক্লিয়াস। এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডি, নিউক্লিয়াস। নেক্সট কোশ্চিনে এবার আমরা যাব। নেক্সট কোশ্চিনে দেওয়া আছে বোহরের ধারণা অনুসারে একটি ইলেকট্রন ড্যাশ ড্যাশ কক্ষপথের নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। এ অপশন দেওয়া আছে গতিশীল, বি দেওয়া আছে নিশ্চল, সি নিম্ন, ডি হচ্ছে প্রথম, বি অর্থাৎ নিশ্চল বা স্টেশনারি। নেক্সট কোশ্চিনের দিকে যাব। হাইড্রোজেনের কোন বর্ণালী সিরিজ আল্ট্রাভায়োলেট অঞ্চলে অবস্থিত, ইউভি অঞ্চলে অবস্থিত? এখানে এ অপশন দেওয়া আছে নিস্তার পর্ব, বি হচ্ছে লাইম্যান, সি ব্রেকেট, ডি হচ্ছে বার্মার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে বি, লাইম্যান। এবার আমরা নেক্সট পার্টে যাব। এখানে 17 থেকে 18টি নম্বর কোশ্চিনে 2 মার্কসের রয়েছে। এখানটায় এর মধ্যে কিছু প্রশ্নে 4টি উপাংশ রয়েছে এবং এই ধরনের প্রশ্ন উপাংশকে 4টি সাব পার্টের মধ্যে আবার তার মধ্যে যে কোনো 2টি সাব পার্ট করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানটা বলছে অনুচ্ছেদটি পড়ুন এবং এটি অনুসরণ করে প্রশ্নের উত্তর দিন। এখানটা বলছে যে সংস্পর্শে থাকা যে কোনো 2টি পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ হলো সেই বল যা তাদের মধ্যে আপেক্ষিক গতির বিরোধিতা করে, এবং সংস্পর্শে থাকা যে কোনো 2টি পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ সীমিত করার বল পরিসরে থিমের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়া আর সমানুপাতিক হলে সমানুপাতিক আর ইকুয়াল টু এফ ইকুয়াল টু মিউ আর, যেখানে মিউ ঘর্ষণ সীমিত করার পিস সহগ আর ইউ হচ্ছে থিটা। এখানটার প্রশ্ন দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নের মধ্যে যে কোনো 2টি করতে হবে। এখানে অপশন দেওয়া আছে যে একটি জোড়া পৃষ্ঠের স্থির ঘর্ষণের সর্বাধিক বল হলো স্বাধীন, এ শরীরের ভর, বি ঘর্ষণ সহগ, সি যোগাযোগের এলাকা, ডি হচ্ছে অভিকর্ষণ ত্বরণের। এটা অপশন সি, যোগাযোগের এলাকা। নেক্সট কোশ্চিন দেওয়া আছে ঘর্ষণ সীমিত করা সহগ একক হলো নিউটন, নিউটন মিটার, নিউটন ডিভাইডেড মিটার ইউনিট বিহীন। এটা হচ্ছে ঘর্ষণের হচ্ছে ইউনিটহীন। নেক্সট কোশ্চিনের দিকে এবার আমরা যাব। নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে, দেখুন বিশ্রাম শরীরে ক্রিয়াশীল স্থির ঘর্ষণের মান যদি 5 নিউটন হয়, এর প্রগতিক বাহ্যিক শক্তির প্রভাব থাকে। এ অপশন দেওয়া আছে 0 নিউটন, বি দেওয়া আছে 5 নিউটন, সি দেওয়া আছে 10 নিউটন এবং ডি দেওয়া আছে 2.5 নিউটন। এটা বি অ্যান্সার, 5 নিউটন। নেক্সট কোশ্চিনে যাব। নেক্সট কোশ্চিনে দেখুন এখানটা একটা বলছে যে নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করে এখান থেকে আমাদের বাক্যটি সম্পূর্ণ করতে হবে। এখানটা অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাদের কোনটি সঠিক উত্তর সেটা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে আরো বল, রৈখিক ভর, জড়তা, বিচ্ছিন্ন, কম। প্রথম কোশ্চেনে দেওয়া আছে সিস্টেমের মোট ড্যাশ ড্যাশ রৈখিক ভরবেগে সংরক্ষিত, এটা কি বিচ্ছিন্ন রৈখিক ভরবেগ সংরক্ষিত হবে। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে দেখুন ড্যাশ ড্যাশ বল হলে ভরবেগের পরিবর্তন হার বেশি হয়, সেটা হচ্ছে বড় হলে ভরবেগের পরিবর্তন বেশি হবে। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে ফিল্ডার একটি বল ধরার জন্য হাত নিচু করে শুধুমাত্র মিনিমাইজ করার জন্য, সেটি হচ্ছে বল। বন্দুকের পশ্চাৎপসরণ আইন সংরক্ষণের উপর নীতি করে রৈখিক ভরবেগ। এবার নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেন আমাদের দেওয়া আছে, দেখুন এখানটা একটি অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদ থেকে আমাদের এখান থেকে প্রশ্ন দেওয়া আছে যে বার্নৌলির উপপাদ্য অনুসারে এখানটা দেওয়া আছে পি প্লাস 1/2 ডিভি স্কোয়ার প্লাস এইচ ডিজি ইকুয়াল টু ধ্রুবক হলে যাকে এবিসি ধ্রুবক হিসেবে প্রকাশ করা হয়, তাহলে একটি স্ট্রিম লাইন প্রবাহে একটি আদর্শ তরলের একক আয়তনের জন্য এবিসি যথাক্রমে অনুরূপ। অপশন এ দেওয়া আছে সম্ভাব্য শক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি, বি দেওয়া আছে সম্ভাব্য শক্তি, চাপ শক্তি এবং গতিশক্তি, সি দেওয়া আছে চাপ শক্তি, গতিশক্তি, সম্ভাব্য শক্তি, অপশন ডি দেওয়া আছে গতিশক্তি, চাপ শক্তি এবং সম্ভাব্য শক্তি। এটা অপশন সি হচ্ছে চাপ শক্তি, গতিশক্তি, সম্ভাব্য শক্তি। নেক্সট কোশ্চেন দেওয়া আছে পিস্টনকে 5 মিমি গতিতে ধাক্কা দিলে অগ্রভাগ বাতাস বের হয়। অপশন এ হচ্ছে 0.1 হিসাবে, 1 মিটার সেকেন্ড হিসাবে, অপশন সি 2 মিটার সেকেন্ড হিসাবে, ডি হচ্ছে 8 মিটার সেকেন্ড হিসাবে। এটা অপশন হচ্ছে সি 2 মিটার সেকেন্ড হিসাবে। এখানটায় আমরা জানি যে ধারাবাহিক সমীকরণ অনুযায়ী a1 v1 ইকুয়াল টু a2 v2 করলে এখানটা মান বসিয়ে ক্যালকুলেট করলে আমরা সেটা ভ্যালু পাচ্ছি 2 মিটার, v2 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে যে এখানটা শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলছে যে যখন পর্যবেক্ষক স্থির উৎস থেকে দূরে সরে যায় তখন আপাতত ফ্রিকোয়েন্সি উৎস
প্রকৃত ফ্রিকোয়েন্সি থেকে কম থাকবে। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে শব্দের ফ্রিকোয়েন্সি প্রকৃত কম্পাঙ্কের ড্যাশ চেয়ে বেশি বলে মনে হয় যখন উৎসটি স্থির পর্যবেক্ষকের দিকে থাকে। এটার অ্যান্সার হবে বৃদ্ধি। নেক্সট কোশ্চেন দেওয়া আছে উভয় প্রান্তে স্থির স্ট্রিং এ তরঙ্গ সেট আপ রয়েছে, তা হলো ট্রান্সভার্সাল বা স্থির। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে আলোক তরঙ্গের পাশাপাশি শব্দ তরঙ্গের জন্য ড্যাশ তরঙ্গ প্রভাব পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ডপলার ক্রিয়ার জন্য পরিলক্ষিত হয়। এবার নেক্সট কোশ্চেনের দিকে যাব। এখানটায় নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে কলাম 1 এর সাথে কলাম 2 এর মিলাতে হবে। কলাম 1 এ দেওয়া আছে বৈদ্যুতিক প্রভাবে এসআই ইউনিট, এবং 2 নম্বরে দেওয়া আছে বৈদ্যুতিক ক্ষেত্রে এসআই ইউনিট হলো, আর এখানে কলাম 2 তে হচ্ছে পি ইকুয়াল টু দেওয়া আছে n/c, আর কিউ আছে কেজি মিটার ডিভাইডেড সেকেন্ড স্কোয়ার সি নিউটন মিটার স্কোয়ার বাই সি। এটা অপশন এ হবে আই সাথে আর, এবং 2 এর সাথে অর্থাৎ বৈদ্যুতিক ক্ষেত্রে এস ইউনিট হলো পি অর্থাৎ n/c। নেক্সট কোশ্চেনের দিকে যাব। এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখুন নিম্নলিখিত প্রশ্নের মধ্যে যে কোনো দুটি করতে হবে। এখানটায় আমাদের দেওয়া আছে যে বৈদ্যুতিক নেটওয়ার্কের জন্য কারচফের প্রথম আইন উপর ড্যাশ ভিত্তি করে। এটা হচ্ছে চার্জ সংরক্ষণের আইন নীতি অর্থাৎ ল অফ কনজারভেশন অফ চার্জের ভিত্তির উপর। নেক্সট কোশ্চেন দেওয়া আছে বৈদ্যুতিক নেটওয়ার্কের জন্য কারচফের দ্বিতীয় আইনের উপর ভিত্তি করে ড্যাশ হয়। এটা কি হবে শক্তি সংরক্ষণের আইন অনুসারে অর্থাৎ ল অফ কনজারভেশন অফ এনার্জি। নেক্সট কোশ্চেন দেওয়া আছে দুটি কোষের ইএমএফ ব্যবহার করে তুলনা করা যেতে পারে পটেনশিওমিটার। মিটার সেতুতে ড্যাশ নীতিতে কাজ করে, হুইস্টন ব্রিজ নীতি অনুসারে কাজ করে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের বলছে যে সঠিক বক্তব্যের জন্য সত্য এবং মিথ্যার জন্য ফলস লিখুন। এখানে দেওয়া আছে যে বিবৃতিটি রেফ্রিজারেটরে 1 নম্বরে দেওয়া আছে রেফ্রিজারেটরের তাপের উৎস হলো পরিবেশ এবং তাপের সিঙ্ক হলো তাপের অভ্যন্তরীণ কক্ষ। এটা হচ্ছে মিথ্যা হবে। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে কাজ করা ফ্রিজের দরজা বন্ধ করে ঘরে বেশিক্ষণ খোলা রাখলে ঘর ঠান্ডা হয়ে যায়। এটি মিথ্যা। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে কলাম 1 এর সাথে কলাম 2 এর ডান দিকে মেলাতে হবে। এখানটায় দেওয়া আছে ফার্স্ট 1 নম্বরে একটি আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে। 2 নম্বরে হচ্ছে একটি গ্যাস যখন প্রসারিত হয় তখন ন্যূনতম কাজ করে। এখানটায় দেওয়া আছে পি ভলিউম, কিউ দেওয়া আছে তাপমাত্রা, আর হচ্ছে আইসোথার্মাল, এস হচ্ছে আইসোকেরিল। যেহেতু এখানে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলছে, এটা এখানে হবে তাপমাত্রা। এবং 2 নম্বরে বলছি একটি আদর্শ গ্যাস যখন প্রসারিত হয় ন্যূনতম কাজ করে, সেটা হচ্ছে আইসোক্যারিক্যালি। নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে শূন্যস্থান পূরণ করুন। যে একটি প্রিজমের মধ্যে দিয়ে ড্যাশ যাওয়ার সময় আলো রশ্মি দুবার যায়, এটা হচ্ছে প্রতিসরণ। এবং ড্যাশ সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হয়, সে বেগুটি। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে প্রিজমের মাধ্যমে বিচ্যুতি সর্বনিম্ন হয় যখন আপাতন কোণটি কোণের সমান ড্যাশ, এটি উদ্ভব। এবার নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া আছে দেখুন কলাম 1 এ বিবৃতিটি কলাম 1 এর সাথে কলাম 2 এর মিলাতে হবে। সবচেয়ে বিচ্যুত রং দেওয়া আছে এবং সর্বনিম্ন বিচ্যুত রং দেওয়া আছে। এখানটা কলাম 2 তে রয়েছে হলুদ, লাল, কমলা, ভায়োলেট। এটা যেহেতু সবচেয়ে বিচ্যুত রং হবে, এটা হবে ভায়োলেট। আর সবচেয়ে সর্বনিম্ন বিচ্যুত রং হবে কিউ অর্থাৎ লাল। নেক্সট কোশ্চেনের দিকে এবার আমরা যাব। নেক্সট কোশ্চেনে এখানটায় আমাদের বলছে যে কলাম 1 এর সাথে কলাম 2 এর ডান দিকে মেলাতে হবে। কলাম 1 এ দেওয়া আছে যে এসআই এর একক সান্দ্রতা হয় পি ইকুয়াল টু দেওয়া আছে এনএস মিটার, এবং 2 নম্বরে দেওয়া আছে এর সহগের সিজিএস একক সান্দ্রতা হচ্ছে কিউ পোয়েস আর নিউটন মিটার ইনভার্স। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এর। দেখুন এর যেহেতু এসআই একক সান্দ্রতার এসআই সহগ হবে পি নিউটন সেকেন্ড মিটার, এবং এর সিজিএস সহগ একক সান্দ্রতা হচ্ছে কিউ পোয়েস। নেক্সট কোশ্চেনের দিকে যাব সেকশন বি পার্টে। এবার আমরা বি পার্টে আমাদের দেওয়া আছে যে একটি উপযুক্ত চিত্র সহ একটি পিএন জাংশন ডায়োড অপেক্ষক অঞ্চলে গঠন করুন। এখানে দেওয়া রয়েছে অ্যান্সারটি, এটা নিম্নলিখিত ভাবে আমরা এখানে ছবিতে ধরে রেখেছি। নেক্সট কোশ্চেন আমাদের দেওয়া আছে দেখুন এখানটায় যে একই তীব্রতা ঘটনা বিকরণে দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ভি2 গ্রেটার দেন এর জন্য আলোর সম্ভাবনা সহ আলোক বৈদ্যুতিক প্রভাবের তারতম্য দেখানো একটি প্লেট আঁকুন, এবং এক্ষেত্রে কোন ক্ষেত্রে থামার সম্ভাবনা বেশি হবে। এখানটা আমরা চিত্রতে দেখিয়েছি। এখানটায় হচ্ছে যে উপরে হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট, আর এদিকে হচ্ছে স্টুডেন্ট কারেন্ট, আর এদিকে হচ্ছে অ্যানোড পোটেনশিয়াল যাবে, আর এটি হচ্ছে রিটার্ডিং পোটেনশিয়াল। আপাতত আলোর ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে ফটো ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তিও বৃদ্ধি পায়,
তাই ধাতব পৃষ্ঠে বৃত্ত হয়ে V1 বিকরণ ঘটলে থামার সম্ভাবনা বেশি হবে। নেক্সট কোশ্চিন আমাদের দেওয়া আছে নিউক্লিয়ার ফিউশন কি? আপনার উত্তরে সমর্থন করতে পারমাণবিক ফিউশন একটি সমীকরণ লিখুন। যে প্রক্রিয়া হালকা উপাদানের দুটি নিউক্লিয়াস যেমন হাইড্রোজেন ফিউজ হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে একটি নিউট্রন নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলা হয়। এখানে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, যেখানে 1H2 প্লাস 1H2 এর সাথে বিক্রিয়া করে H3 হিলিয়াম উৎপন্ন হয় এবং সাথে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। নেক্সট কোশ্চিনের দিকে এবার আমরা যাব। নেক্সট কোশ্চিনে এখানে দেওয়া আছে যে একটি হেলিক্যাল স্প্রিং এর জন্য স্থানচ্যুতি গ্রাফের একটি পুনরাবৃত্তিকারী বল আঁকুন এবং সর্বাধিক স্থানচ্যুতিতে বসন্তে সঞ্চিত শক্তি একটি অভিব্যক্ত করুন। এখানে আমরা নিম্নলিখিত ছবি এঁকেছি। এখানটা সঞ্চিত শক্তি বা কৃতকার্য হবে ছায়াযুক্ত অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে এখানটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি মান বসালে হাফ ইন্টু KXM স্কোয়ার। নেক্সট কোশ্চিনে বলছে দেখান যে 1 কিলোওয়াট শক্তি সমান 3.6 10⁶ জুল এর সমান। আমরা জানি যে 1 কিলোওয়াট H সমান 1 কিলোওয়াট ইন্টু 1H, সুতরাং 1000 ওয়াট ইকুয়াল টু 3600 সেকেন্ড। এখানে 3.6 10⁶ ওয়াট সেকেন্ড, 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট কোশ্চিন আমাদের এখানটায় যাব। নেক্সট কোশ্চিন আমাদের দেখুন বলছে এখানটায় দেখান যে